সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি কোনো মতন। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি প্রতিবেদনে কেন আসলেন? আছি ভাই অনেক কষ্টতে, যে এই এখন আমি একাই আছি আর কি। আমার বিয়ে শাদী হয়নি এখনো। আশা আছে একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদী বসবো। আমার বাবা নাই, বাবা অনেক খারাপ ছিল, মাকে মারধর করতো। তাই জন্য আমার মা রাগ হয়ে ডিভোর্স দিয়েছে। বুঝছেন, আমার ভাই বোন আছে, একটা ভাই আছে, দুইটা বোন আমরা। আমার মা অনেক কষ্ট করে জীবন যাপন কাটে। আমার মা অনেক অসুস্থ, তার জন্য কিছু করতে পারতেছি না দেখে প্রতিবেদন আছে একটা মনের মানুষের জন্য। মনের মানুষ পাইলে কি করবেন? বিয়ে দেওয়ার মতো আমার মায়ের সাধ্য নাই যে এরকম টাকা পয়সা আছে যে ভালো ছেলে দেখে বিয়ে দেবে। তাই আমি শুনছি অনেকজনের মুখে যে প্রতিবেদনে আসলে মনের মতো মানুষ পাওয়া যায়, তার জন্য আইছি। মানে আপনার বাবা নাই, মা আছে না, বাবা অসুস্থ। ছিল, বাবা অনেক খারাপ ছিল, মদ টদ খাইতো, খাইয়া মাকে মারধর করতো। তো মা বিরক্ত হইয়া বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে। তার জন্য মা অনেক কষ্ট জীবন যাপন কাটায়। তাই মা তো এখন সাধ্য নাই যে আমাদেরকে ওরকম টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দেবে। তার জন্যই মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদন আইছি, যে আমার দুঃখ কষ্ট বুঝে আমাকে সারা জীবনে সঠিক সঙ্গী করে নেবে। বুঝছেন, সঙ্গে অনেকে তো মিথ্যা কথা বইলা চলে যায়। আমার সঠিক মনের মানুষ চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, উনি প্রতিবেদনে আসছে, ওনার ফ্যামিলিতে ওনার বাবার মার ডিভোর্স হয়ে গেছে আর কি। তো ওনার মায়ের কাছে উনি থাকে। বাবা তেমন একটা ভালো মানুষ না, ওনাদের কোনো খোঁজ খবর রাখে না। মোটামুটি তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু তার মা গরিব, অসহায়, অসুস্থ। মানে একে যে বিয়ে দেবে এমন এবিলিটিও নাই। এখন প্রতিবেদনে এসে চাচ্ছে একটা মানুষ যদি তার দায় দায়িত্ব নেয়, বিয়ে শাদী হয়, যেহেতু মেয়ে মানুষ, বিয়ের বয়স হয়েছে, এর জন্য প্রতিবেদনে আসছে, আপনারা শুনছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন নিয়ম রুলস মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আপনারা পরবর্তীতে অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন। বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে, কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে? বয়স 18 বছর। আচ্ছা, কি করেন আপনি? আমি টেলার মেশিনের অন্যজনের বাড়িতে দিনমজুরি কাজ করি। আচ্ছা। আহ, এটা দিয়ে আমাদের সংসার চলে। আর আমার ছোট বোনটা ভিক্ষে করে। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা যখন বাবা ছিল, মা অনেক কষ্ট করে পড়ালেখা করাইছিল, বেশি পড়ালেখা করাইতে পারি না। বুঝছেন? নামাজ টামাজ পড়তে পারেননি? হ্যাঁ, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। নামাজ পড়তে পারেন। এ পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? কখনো আসি নাই, মানুষের মুখে শুই না, তা আমি প্রথম আইছি। অনেক আশা যে ভাইয়েরা আমাকে কল দেবে, কোনো বাজে কথা না বলে আমাকে সারা জীবনে সঙ্গে করে যাতে নেই। সে যেমন বয়সেরই হোক, একটা মনের মানুষের দরকার। আপনার মনের মানুষ হলেই আপনি হয় না? বয়স দিয়ে কিছু হবে না, বয়স যেরকমই হোক না কেন, যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে, আমার জীবন সঙ্গী হবে, ওরকমই একটা মানুষ চাই। ঠিক আছে, আর কিছু বলবেন? এটাই বলি যে কোনো ভাই যাতে আমাকে কোনো বাজে মন নিয়ে ফোন না দেয়, আমাকে একটা ভালো মন নিয়ে ফোন দেয়। আমি যাহাতে অনেক দুঃখ পাইছি, আমাকে কেউ যাতে কষ্ট না দেয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার এই আপুর কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ওনার প্রতি দয়া মায়া হইছে, ওনার সাথে কথা বলতে ইচ্ছুক বা আরো জানতে চাচ্ছেন, যোগাযোগ করতে চাচ্ছেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম। আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।